কি চালটা চাললাম দেখছস? তোর ছেলে তোরে অবিশ্বাস করলো, এদিক তাকা। তোর ছেলে রে এমন কানের ভিতরে বিষ ডালছি না, তোর 5 দিন সময় দিছি। এই 5 দিনের ভিতরে না তোর বাসার থেকে বের করে দিব। তোর এই বাসায় আর রাখবো না, শুধু এই বাসায় আমি থাকবো, তুই আর থাকবি না। আমার পিছনে লাগা, আমার পিছনে লাগলে যে আমি কি করি তোর জানোস না। বাহ বাহ। এখন হরে হরে টের কি হয়েছে? আমার ডাকতেছেন কেন বলেন? ডাকবো না কি করব? এই কাজ কামকে আমার করার কথা। হ্যাঁ, তোমার কি ঘরের ভিতর সুপের সাজায় রাখছি নাকি? সুকেশের ভিতর সাজায় রাখবো? এটা কও আমারে, তোমার বিয়ে করে আনছি কিসের জন্য? কেন বিয়া করায় আনছেন দেখে কি চাকরানি পেয়ে গেছেন গা? চাকরানি? যখন যেইটা খুশি যেইটা বলবেন সেটাই আমার করতে হবে। কেন মামার বাড়ির আবদার? আমারটা কি শরীর না? আপনি ওজন না রক্তে মাংসে শরীর, আমার এমন রক্তে মাংসে শরীর, বুঝতে পারছেন? আপনি কইবেন, হুকুম দিবেন, আপনার হুকুম আমি পালন করবো। ও মা রে মা, কেন আপনার ছেলে কি চাকরানি ধরে নিয়ে আসছে, যে এবারে চাকর ধরে নিয়ে আসছে? যখন খুশি তখন কুত্তার মতন খাটামো, ওইসব খাটানি মাটানি না আমার দিয়ে চলবো না। কি কাজ করো? আমার বাড়ির ভিতর কি কৃষি কাম আছে? আমার বাড়ির ভিতর কি ধান সিদ্ধ করা আছে? আমার বাড়ির ভিতর কি ধান বাইরানি আছে? আমার বাড়ির ভিতর কি গরু আছে 10টা, ছাগল আছে, হাঁস মুরগা আছে? কি কাম করো? কটা রাম বারো ঘরটা একটু পরিষ্কার করে রাখো। এটা একেবারে কি কাম হইলো? একটা মাইয়া লোকের লাগে এটা কোনো কামের কোনো ব্যাপার হইলো? এই কোনো মেয়ের লোকের জন্য যে এই কাজটা কাজই না। হ্যাঁ বান্ধবী, আরে ভালো আছি, তুই ভালো আছিস? আরে সময়ই পাই না, যাবো যে বাসার এত কাজ করতে করতে মনে কর খাবারের এই টাইম পাই না, আবার তোর বাসায় যাবো আমি ঘুরতে, ওই সময় আর আমার কপালে নাই রে। বৌমা, বৌমা, হ্যাঁ বান্ধবী, পরে কথা বলি তোর সাথে, হ্যাঁ রাখি। কি হয়েছে বলেন? দেখো কত ময়লা ঘরের ভিতরে, দেখছো? তো এখন আমি কি করতে পারি? তোমার না কইছিলাম ঘরটা ঝাড়ু দিতে? আমি না কোনো ঘরটার ঝাড়ু দিতে পারবো না। আপনি হয়তো ঝাড়ু দেন, নাহলে আমাকে বললেন না, ঠিক আছে? এটা কেমন ধরনের কথাবার্তা? আমি তোমার শাশুড়ি, আমি কি তোমার ননদ? তুমি আমার কামের হুকুম দিতেছো? আপনার শাশুড়ি হয়েছেন তাতে কি হয়েছে? আপনি আমাকে কাজের হুকুম দিতে পারবেন আর আমি আপনাকে বলতে পারবো না, কেন? কি হয়েছে? আপনি কি প্রেসিডেন্ট যে আপনারা বলা যাবে না? শোনেন, আমার কোনো হুকুম দিবেন না, হয়তো আপনি করবেন, নয়তো না না করলে না করবেন, এভাবে পড়ে থাকবো। আমার কোনো হুকুম টুকুম দিবেন না। আমি আপনার বাড়ি চাকরানি না, আমার চাকরানি নিয়ে আসেন নাই আপনার ছেলের সাথে বিয়ে করে। এদিকে আসো। বোমা, কি একটা বিয়া করেছি, সারাদিন কর করতেই থাকে। হ্যাঁ, খালি বন্ধু আর বান্ধবীর অভাব নেই, খালি ফোনের ভিতর কথা কইব আর সাজ্জা থাকবো, আর খাওয়ার টাইম খাইবো, ঘুমানোর টাইম ঘুমাইবো। বোমা, বোমা, কি হয়েছে? আমার ডাকতেছেন কেন বলেন? ডাকবো না কি করব? এই কাজ কামকে আমার করার কথা। হ্যাঁ, তোমার কি ঘরের ভিতর সুপের সাজায় রাখছি নাকি? সুকেশের ভিতর সাজায় রাখবো? এটা কও আমারে, তোমার বিয়ে করে আনছি কিসের জন্য? কেন বিয়া করায় আনছেন দেখে কি চাকরানি পেয়ে গেছেন গা? চাকরানি? যখন যেইটা খুশি যেইটা বলবেন সেটাই আমার করতে হবে। কেন মামার বাড়ির আবদার? আমারটা কি শরীর না? আপনি ওজন না রক্তে মাংসে শরীর, আমার এমন রক্তে মাংসে শরীর, বুঝতে পারছেন? আপনি কইবেন, হুকুম দিবেন, আপনার হুকুম আমি পালন করবো। ও মা রে মা, কেন আপনার ছেলে কি চাকরানি ধরে নিয়ে আসছে, যে এবারে চাকর ধরে নিয়ে আসছে? যখন খুশি তখন কুত্তার মতন খাটামো, ওইসব খাটানি মাটানি না আমার দিয়ে চলবো না। কি কাজ করো? আমার বাড়ির ভিতর কি কৃষি কাম আছে? আমার বাড়ির ভিতর কি ধান সিদ্ধ করা আছে? আমার বাড়ির ভিতর কি ধান বাইরানি আছে? আমার বাড়ির ভিতর কি গরু আছে 10টা, ছাগল আছে, হাঁস মুরগা আছে? কি কাম করো? কটা রাম বারো ঘরটা একটু পরিষ্কার করে রাখো। এটা একেবারে কি কাম হইলো? একটা মাইয়া লোকের লাগে এটা কোনো কামের কোনো ব্যাপার হইলো? এই কোনো মেয়ের লোকের জন্য যে এই কাজটা কাজই না, তাহলে আপনিই করেন, আমাকে কেন হুকুম দিতেছেন? আপনি করতে পারেন না? আমি আমাকে হুকুম না দিতে পারেন নাকি? আমি এতদিন কাম করে আইছি, এই সংসারের ভিতরে তোমার আনছি কি লেগে? আমি একটু বসে খামো, আমি বয়স হয়ে গেছে, আমি একটু শান্তিতে জিরায় খামো, আল্লাহ বিল্লাহ করবো, এই কারণে তোমার বিয়ে করে আনছি। আপনার বয়স হয়ে গেছে, আপনার দেখলে তো বোঝা যায় না। আপনার যে সাজগোজ, বাবারে বাবা, এ দেখলে তো আপনার বোঝাই যায় না যে আপনার বয়স হয়েছে। আপনার কথাই শুনি আপনার বয়স হয়েছে। আপনার কথায় তো এমন রকচটা যে 4-5 বছরের মেয়ে আছে না, সেই মেয়েদের মতন রকচটা কথা বলতেছে। আমার আবার ছেলে- বলতেছেন বয়স হয়ে গেছে আপনার নাকি? শোনো, হ্যাঁ, আমার না 10টা 20টা পোলা পাই না, আমার একটাই ছেলে। একটা ছেলে অল্প বয়সে বিয়ে হয়েছে, একটা ছেলেই বড় হয়েছে, তাহলে বয়স তো কমই লাগবে, তাই না? তাইলে আবার কেন বলতেছেন যে বয়স হয়ে গেছে? শোনেন, যে গেলে আপনি বুড়ি হয়ে যাবেন, বিছনায় পড়ে থাকবেন,
তখন আমি আপনারে দরকার হলে রান্না বান্না করে খাবো। সেই কালে তো এখন আপনার বয়স হয় নাই যে আপনারে আমি রান্না বান্না করে খাবো, আর আপনি আপনার চাকর নিয়ে আসেন নাই, ছেলের বউ এই বিয়ে কালে করে যে তুমি চাকর নিয়ে আমারে আসেন নাই। কি খাওয়ানটা খাওয়াইবা হে তো তোমার এখন রূপ দেখলেই কন যায়। আপনার যদি মনে হয় এরকমই তো ওরকমই, ঠিক আছে? আপনি এখনো বুড়া হন নাই, দুটা হাত আছে, পা আছে, সুন্দর মতন চইলা ফিরা খাইতে পারতেছেন, এই গ্রাম যাইতেছেন, ওই গ্রাম যাইতেছেন, বান্ধবীদের সাথে ঘুরতে যাইতেছেন, তো আপনার কেন আবার অত রং ডং যাওয়ারতাছে? আপনার কেন আবার বয়স হয়েছে? আপনি কেন কাজ করতে পারবেন না? কেন পারবেন না? নিজের কাজ নিজে করবেন, আমার ডাকাটা কি করবেন না, বলে দিলাম। তোমার একটা বেয়াদব ফাজিল একটা মাইয়া, গলার সাথে পারা যায় না। হ্যাঁ, হায়ের মা হৌরি যেরকম করে কথা কয় ও ওরকম করে কথা কয়। আমি কি এরা জামাইয়ের মা? আমার মনে হয় ওর জামাইয়ের মা ওই যেমন কথাবার্তা কয়, বেদব একটা মাইয়া। আমার ঘরে আমিই যাবো দিই মরার কয়টা কামে লাগে, ওর লগে এত পেছাল পাড়ার সময় নেই, নিজের কাম নিজেই করি। ওরা রান্দা বেড়া দিমো, বিবি সাহেবের মতন খাইবো, আর কোনো কাম নেই। খালি জামাই লগে ঘুমাইব, বাসি কাপড় চোপড় টিউল লইয়া ধুইয়া দিতে হইব। বেহায়া বেলায় যে আমি করতে আইছে। বুড়ির ঘরে বুড়ি কত বড় খারাপ। ওমা, বুড়ি ঝাড়ু দিতেছেন, এই মোক্ষম সময় বুড়িরে ফাঁসাই দেওয়ার লিগা। আর পুতেও বাসায় আছে, কেমনে যে ফাঁসামু, ওর ছেলে ওরে ছিছি কইব। যাই, বুদ্ধিটা কাজে লাগাই। বেশরম একটা মাইয়া। এটা রাখেন। বোমা, বোমা, আম্মা, আম্মা ছেড়ে দেন, ব্যথা পাইতাছি। কি হলো আম্মা? কি তোমা, হাতটা ভেঙে গেল। আম্মা ছেড়ে দেন, ছাড়ো, ছেড়ে দেন আম্মা, ছেড়ে দেন। মা গো, আমার হাত দুটা ভেঙে ফেলছে গো আল্লাহ। আমার কি পুরা কপাল, আমার এই দিনটাও দেখতে হইলো, শাশুড়ির হাতে মার খাইতে হইলো। আল্লাহ, আমার স্বামী না থাকলে আমার হাতটা ভেঙে এলেই তো। সামান্য তো একটা কাজই নাকি, সামান্য একটা কাজ। হ্যাঁ, আমার সুন্দর করে বললেই কি হইতো। কইতাছো তুমি এডি? আপনি ঘর ঝাড়ু দেওয়া লাগবে, আমি দিতাম। এজন্য কি আপনি আমার হাত মুচড়ায় ধরবেন? আল্লাহ গো, আমার কি পুরা কপাল। মিথ্যা কথা কইবে না। দেখছো কেমনে মারে আমারে? আমার বউ কি মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, তোর বউ মিথ্যা কথা কইতেছে। আমি তোর বউয়ের ধরি নাই, তোর বউ দৌড়ায় আমার হাত ধরছে এইভাবে। আম্মা, মিথ্যাবাদী তুমি কি ভাবছো আমি দেখি নাই? আমি নিজের চোখে সবকিছু দেখছি। তুমি কেমনে পারলা তোমার নিজের ছেলের বউয়ের গায়ে হাত তুলতে? হ্যাঁ, শুধু আজকে তুলে না, তুমি যখন বাসায় না থাকো তখন আমার মারে ধইরা। বোমা, খবরদার মিথ্যা কথা কইবে না কিন্তু। আমি মিথ্যা বলতেছি না আম্মা, আপনি মিথ্যা বলতেছেন। সামান্য খালি ঘর ঝাড়ুর কথা সে আমার বলছে, বোমা ঘরটা ঝাড়ু দাও। আমি বলছি আম্মা 10 মিনিট পরে দিই। কয়েকে কেন এক্ষণ দিবা? তোর বাপের বাড়ির জমিদারি যে দিতে পারবি না? তুমি এত নাটক করো কি লিগা বোমা? এত নাটক করো কি লিগা? না, নাটক আমি করি না, নাটক আপনি করেন। হ্যাঁ, আপনি বলছেন, আমি বলছি 10 মিনিট পরে দিতেছি, আর আপনি আমার কি করলেন? হ্যাঁ, তোর বাপের জমিদারি পাইছস? আমি চাকরানি বিয়ে করে আনছি আমার ছেলের জন্য, কোনো জমিদারের বাচ্চা বিয়ে করে আনি নাই। আমার উল্টা পাল্টা কথা বললে আমার হাতটা মুচড়ায় ধরছে, আমার 2টা থাপ্পড় মারছে গালের ভিতরে। তুমি চুপ থাকো। সিসি আম্মা, লজ্জা করে না তোমার? আচ্ছা, আমি এগুলি করি নাই। আম্মা, আমি নিজের চোখে সবকিছু দেখছি। আমি যদি না দেখতাম তাহলে তুমি যদি আমাকে এগুলা বলতে আমি বিশ্বাস হয়তো করতাম। নিজের চোখে অনেক কিছু ভুল আসে, সামনে যা দেখা যায় এটা অনেক সময় ভুল দেখা যায়। আম্মা, তোমার সাথে কথা বলতে না আমার রুচিতে বাড়তেছে, আমার ঘৃণা লাগতেছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি আমার মা হয়ে কেমনে পারো আমার মানে বউকে অত্যাচার করতে। আমি এই কাজটা করি নাই। আর নিজের চোখে দেখছি। তুমি কত বড় মিথ্যাবাদী! আরে বাবা, সামনে দেখা জিনিসটা মাঝে মাঝে ভুল হয়, কেন বুঝতেছিস না? আমি এই কাজটা করি নাই। তোর বউ কাছে, তোর বউ দৌড়ে এসে আমার হাত ধরছে, ধরে ও মা ও মা। আম্মা, নাটক বন্ধ করো। আর কত নাটক করবা? আমি নিজের চোখে তো দেখছি, আমি তো দেখছি। আমি যদি না দেখতাম তাও যদি তুমি আমাকে বুঝাইতে আসতা আমি হয়তো বুঝতাম, কিন্তু আম্মা আমি নিজের চোখে দেখলাম। আমি তো আমার চোখকে অবিশ্বাস করতে পারবো না। আমি কি অবিশ্বাস করতে পারবো? হ্যাঁ, তাহলে এক কাজ কর, আমার তো একটা শাস্তি দে। তুই যা করবি কর, আমার মারবি নে, মার। জুতা খোল, জুতা দিয়ে আমার পিঠা মার, মার। নাহলে আমি নিজের বিচার নিজেই করতেছি। বোমা, নাও নাও নাও, বিচার হয়েছে। দেখছো তোমার মা কি নাটক জানে? হ্যাঁ, এমনই করে। তুমি যদি না দেখতা আমার আজকে মাইরেই ফেলতো। তোমার বৌমা আমাকে প্রায় প্রায় বলতো তুমি তার সাথে খারাপ ব্যবহার করো, অত্যাচার নির্যাতন করো, কিন্তু আমি না সেগুলো বিশ্বাস করি না। আমি ভাবছি যে তুমি ভালো, আমার বউ খারাপ। কিন্তু আজকে তো আমার চিন্তা ভাবনা সবকিছু মানে চেঞ্জ হয়ে গেল। সি 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 সি।
লজ্জা করতেছে, মা লজ্জা করতেছে। এই দৃশ্য দেখার আগে যদি আমার মানে মরণ হতো না, মনে হয় সেটাই ভালো হতো। আমারও লজ্জা করতেছে, আমার অনেক লজ্জা করতেছে। চিৎকার করে কানতে মন চাইতেছে। কি সন্তান আমি জন্ম দিছি, মারা বিশ্বাস করে না। তার কাছে তার বউ বড় হয়ে গেছে, আমার আর হাসতে মন চাইতেছে। আসো, কথা বলতে চাই না তোমার সাথে। হ্যাঁ, কথা কইতে যাবি না তো? আমার সাথে কথা কবি কে? আমি তো একটা অপরাধী, আমি তো তোর বউয়ের মাসি, তোর বউয়ের নাটক করছে, এটাই সত্যি। আমি নাটক করি না, এটাই সত্যি। হ্যাঁ, কথা কইস না, কইস না কথা। মোর সংসারের কাম কাজ সব মন্ডটা ফালায় দেয়, একদম বিরক্ত। এই নাও, তোমার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসছি। ধন্যবাদ। শোনো, আমি একটা কথা বলতে চাই। তোমার মা এরকমই করে আমার সাথে। আজকে তো তুমি নিজের চোখে দেখলা। আমি তোমাকে কতবার বলছি, তুমি বিশ্বাস করো নাই। তুমি সবসময় বলছো তুমি আমার মার নামে মিথ্যা কথা বলো। আজকে তুমি নিজের চোখে তো দেখলা যে তোমার মা ভালো না আমি ভালো। হ্যাঁ, আরেকটা কথা বলতেছি। হ্যাঁ, আমি এত অত্যাচার, এত অবহেলা, এত লাঞ্ছনা, এত অত্যাচার, এগুলো আমি সহ্য করতে পারতেছি না। আমি তোমার সাথে বিয়ে হয়ে আসছে দেখে কি আমি কি এবারে চাকরানি হয়ে গেছি? যখন খুশি তখন আমার গায়ে হাত তোলা হবে, যখন খুশি তখন তারা আমাকে অর্ডার করবে, সেটা না করলে আমাকে ধরে মারধর করবে। কেন? আমি কি মানুষ না? শোনো, একটা কথা বলি, তুমি রাগ হও আর বেজার হও, হয়তো এই সংসার তুমি, তোমার মা থাকবে না আমি থাকবো। তোমার মাকে তুমি আলাদা করে দাও, না আমাকে তুমি আলাদা অন্য কোনো ফ্ল্যাটে নিয়ে থাকো, অন্য কোনো বাসা নাও, সে বাসায় দুজন থাকবো। আমি তোমার মার সাথে এক বাড়িতে থাকতে চাইতেছি না। দেখো, মানে হুটহাট করে তো কোনো কিছু করা যায় না, একটু সময় লাগবে। আমি তোমাকে সময় দিলাম, হ্যাঁ, 4-5 দিন সময় দিলাম। এই 4-5 দিনের ভিতরে তোমার যা খুশি তা করো তুমি, কিন্তু আমি এই বাসার ভিতরে 1 মিনিটও থাকতে চাই না। মানে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি তোমার মার অত্যাচার আর সহ্য করতে আমার আর ভালো লাগতেছে না। সে যখন খুশি তখন আমার গায়ে হাত তোলে, যখন খুশি তখন আমাকে কথা শোনায়। কেন? কেন সে আমাকে কথা শোনাবে? তুমি কি ইনকাম করো না? তুমি কি বসে বসে খাও? যে তোমার স্বামী, এমন তো না যে তোমার স্বামী বসে বসে খায়, এজন্য যা খুশি তা আমাকে বলবে। কেন? আমার স্বামী কি বসে বসে খায়? আমার স্বামী তার বসে বসে খায় না। আমি এই সংসারে থাকতে চাই না, আমি একটু কি জানি। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। কি করা যায় না? বললামই তো, আমি তোমার মার সাথে আর এক ছাদের নিচে থাকতে চাইতেছি না। আমি তোমাকে 5 দিন সময় দিলাম, এই 5 দিনের ভিতরে তুমি যা খুশি তা করো। ওকে, আমি বাজারে গেলাম। ঠিক আছে। বুড়ির ঘরে বুড়ি, দেখছোস কি প্যাচটা আমি খেললাম? আমার বুদ্ধিটা যে এইভাবে কাজে লেগে যাইব আমি তো ভাবতেই পারি নাই। আমার স্বামী যে এত সহজে বিশ্বাস করে ফেলবো, মা আমি যে কি খুশি। এখন থেকে হয়তো আমি এই পাশে থাকবো, নয় তুই থাকবি। বুড়ি তোর আমি তারাই না ব্যবস্থা করতেছি, দেখিস তোর কি অবস্থাটা আমি করি। আরে দেখছো, বাইকের চাবি নিতেই ভুলে গেছি। এক কাজ করি, চাবিটা নিয়ে আসি। রুনা, হ্যাঁ রুনা, রুনা। কিরে বুড়ি, কি চালটা চাললাম দেখছস? তোর ছেলে তোর অবিশ্বাস করলো। এদিক তাকা, তোর ছেলে রে এমন কানের ভিতরে বিষ ডালছি না, তোর 5 দিন সময় দিছি। এই 5 দিনের ভিতরে না তোর বাসার থেকে বের করে দিব। তোর এই বাসায় আর রাখবো না, শুধু এই বাসায় আমিই থাকবো, তুই আর থাকবি না। আমার পিছনে লাগা, আমার পিছনে লাগলে যে আমি কি করি তোর জানোস না। বাহ বাহ, এখন হরে হরে টের আর তুমি, হ্যাঁ তুমি কি বাজারে যাও নাই? তুমি না বললা বাজারে যাবা। আমি বাজারে যাচ্ছিলাম, ভাগ্যিস আমি আমার বাইকের চাবিটা বাসায় রেখে গেছি। আর এই চাবিটা আনতে গিয়েই তোমার আসল রূপটা আমি দেখতে পেলাম। কিসের আসল রূপ? কি আসল রূপ দেখছো? কি বলতেছে এগুলো বুঝলাম না। কিসের? তোর বউয়ের ওই যে শয়তানি চেহারাটা না, তোর বউ তো জান্নাতের হুর।
তোর বউয়ের আবার খারাপ করতে হইলো আর তোর বউ আবার শয়তান করতে হইলো। শয়তানের বাচ্চা। তাহলে শোনো আমার কথা শোনো। এভাবেই আমার মাকে আমার সামনে কালার বানাইছিস, তাই না? তুই কত বড় মানে গেমবাজ লোক। তোর মতো গেমবাজ লোক না আমি আমার লাইফে একটাও দেখিনি। তুই যে অভিনয় করতে জানিস, তোর অভিনয় দেখে আমি সত্যিই মুগ্ধ, সত্যিই মুগ্ধ। তোর তো আসলে এই সংসার না করে মিডিয়াতে থাকা উচিত ছিল। তুই যদি মিডিয়াতে থাকতি না, ভালো কিছু করতে পারতি। তুই কি ভাবছিস দিনের পর দিন এভাবে আমার সামনে আমার মাকে কালার বানায়া যাবি? আমি কি উল্টোপাল্টা কথা বলতেছো? শয়তানের বাচ্চা, আমি সব দেখছি, ওখানে দাঁড়ায় থেকে আমি সব দেখছি। আমি বাইকের চাবিটা বাসায় নিতে আসতেছিলাম, গেটের ওখানে দেখি যে তোর আসল রূপটা। সি 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 সি। এইভাবে দিনের পর দিন আমার সামনে তুই আমার মাকে খারাপ বানাস। আমার না ভুল হয়ে গেছে আসলে। উনি সবসময় আমাকে হুকুম দেয়, তো আমার এসব ভালো লাগে না। এই জন্য আমি মানে চাইছিলাম ওনারে কিভাবে আমার সংসার থেকে তাড়ানো যায়, সেই মানে প্ল্যানটাই আমি করছিলাম। এই যে বৌমা, আসলে আমার এগুলো উচিত হয় না, আমার তুমি মাফ করে দাও। বৌমা, তুমি যদি এখন একটা মার্ডার করা আদালতে যাইয়া বলো যে জোসেফ আমার তো ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, জোসেফ কি তোমার মাফ করে দিব? বৌমা, তুমি তো মার্ডারের আসামি, খুনের আসামি, তোমার কি খালি হাত ধরে মাপ চাইলে কি মাফ করে দিব? আমি তার এই জায়গায় কোনো মার্ডার টার্ডার করিনি আম্মা। শয়তানের বাচ্চা, এখনো কথা বলতেছিস? তোর কারণে আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি। যে মানুষটা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, পৃথিবীর আলো বাতাস দেখাইছি, সেই মানুষটার সাথে আমি খারাপ ব্যবহার করছি, ঝগড়া পর্যন্ত করছি তোর কারণে। আমি তোকে বিশ্বাস করি, আমি ভাবছি যে না আসলে তুই সঠিক। ভাগ্য ভালো, চাবিটা নেওয়ার জন্য আমি বাসায় আসছি। তোমার মতন কিছু পোলার বউ আছে যারা শাশুড়ি গুলোকে না পারে না, ছেলে কামে তাইতে দেরি, ছেলের কানে বিষ ডালতে দেরি হয় না। এই জানো তোমার ভাই তো আজকে এটা করছে, এসো না শুনছো তোমার ভাই তো আজকে এটা করছে, জানে মান তোমার কলিজার বোনে তো এটা করছে। এগুলি কইরা সন্তান রে ভাইয়ে রে কাছে আলাদা করে লয়ে যায়। বুঝতে পারছো? তোমার মতন কিছু নারী আছে, নারী যে কত রূপী এটা একমাত্র নিজেই জানে, আর কেউ জানে না। আমি একটা নারী হইয়া অন্য নারীর কথা তো আর কইতে পারি না। শোনো, আমি তোমার বয়স পার করে আইছি, তুমি কিন্তু আমার বয়স পার করে আসো নাই। একটা নারী যদি চায় না বোমা একটা সংসার জোড়া লাগাইতে পারে, একটা নারী যদি পায় এক চুটকিতে একটা সংসার ভাঙতে পারে। আর শোনো বৌমা, তোমাকে দোষ দিয়ে লাভ নাই, দোষটা তো এই যে আমার অপয়া, অলক্ষী, বদমাইশ, হারামি, বিশ্বাসঘাতক ছেলেদের কাছে মাদের ঠকা লাগে। কি কারণে জানাস? একটা সন্তান একটা মারে যখন অবিশ্বাস করে, এই কথা শোনার থেকে মরাটা অনেক ভালো। বুঝতে পারছিস? তোরা কি আমি এই শিক্ষা দিয়ে বড় করছিলাম? আমি কেমন তুই কি আমার চিনস না? তুই তো আমার সংসারে আমার কাছে 22 বছর আছিলি, 22টা বছর তুই কি আমার চিনতে পারস না? আমি কেমন চিনতে পারছস? আর হারা 3 দিন হয়েছে বউ বিয়া করে লইছিস, ওই বউর সম্বন্ধে সবকিছু জানা শেষ, সবকিছু বোঝা শেষ। আম্মা, এগুলো বলে আমাকে লজ্জা দিও না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে তোমাকে অবিশ্বাস করা আমার একদমই উচিত হয়নি। আর এই যে ডাইনি মহিলা, তুই এখানে এখনো কেন বসে আছিস? বেরো, আমি আর তোর সাথে সংসার করব না, তোকে ডিভোর্স দিব। আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও এবারের মতো। এরকম ভুল আর আমি কখনো করবো না। শয়তান! আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। হ্যাঁ, এরকম ভুল না আমি আর কখনো করবো না। ঠিক আছে বৌমা, তোমার আমি মাফ করে দিছি, তুমি টেনশন করো না। উপরে আল্লাহ যেহেতু তার বান্দাগুলো মাফ করে দেয় এত ভুল করার পরও, আর আমি এত সামান্য একটা মানুষ, তারই বান্দা, আমি না তোমার মাফ করে দিলাম। চলো ভিতরে। বউরা মাফ করে দিছি, কিন্তু আমি অন্তরাত্মে তোর জীবনে মাফ করি। আম্মা, আম্মা, আম্মা শোনো।